পূর্ণিয়া ইউনিভার্সিটি, যেটা বিহারের পূর্ণিয়া ডিস্ট্রিক্টে অবস্থিত। পূর্ণিয়া ইউনিভার্সিটি থেকে পূর্ণিয়া ইউনিভার্সিটি 8543001 এই ইউনিভার্সিটি থেকে নোটিফিকেশান দিয়েছে গেস্ট ফ্যাকাল্টির জন্যে, এবং টেম্পোরারি ভ্যাকান্সি এটা। সাবজেক্ট যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে ফিজিক্স, যাতে 11টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 16টা সিট রয়েছে, ম্যাথমেটিক্সে 15টা সিট রয়েছে, বোটানিতে 8টা, জুওলজিতে 8টা, কমার্সে 6টা, পলিটিক্যাল সায়েন্সে 14টা, হিস্ট্রিতে 9টা, জিওগ্রাফিতে 9টা, সাইকোলজিতে 20টা, সোশিওলজিতে 13টা, হোম সায়েন্সে 3টে, এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রিতে 2টো, হিন্দিতে 12টা, ইংলিশে 17টা, মিউজিকে 1টা এবং উর্দুতে 4টে। টোটাল 168 সিট রয়েছে। ঠিক আছে। আর এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে যেটা রয়েছে, মোটামুটি 55% মার্কস থাকতে হবে মাস্টার্সে, আর 5% রিল্যাক্সেশন থাকবে যারা বিআরের এসসি এসটি এবং ব্যাকওয়ার্ড ক্লাস 1, ব্যাকওয়ার্ড ক্লাস 2 এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য 5% রিল্যাক্সেশন থাকবে। আর এর সঙ্গে থাকতে হবে নেট। ওকে। আর নেট না থাকলে এসএলইটি বা সেট থাকতে হবে। আর নেট ইউজিসি বা সিএসআইআর যে কন্ডাক্টিং বডি রয়েছে সেখান থেকে নেট থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর যদি নেট না থাকে সেক্ষেত্রে যারা পিএইচডি করেছো তাদের পিএইচডি রেগুলার মোডে হতে হবে এবং দুজনে এক্সটার্নাল এক্সামিনারের থেকে ইভ্যালুয়েটেড করা থাকতে হবে। ইউনিভার্সিটিকে ওপেন ভাবে ভয়েস কন্ডাক্ট করতে হবে। সেই সঙ্গে কোর্স ওয়ার্কে অ্যাটলিস্ট 2টো পাবলিকেশান থাকতে হবে, যার মধ্যে একটা রেফার জার্নালে হতে হবে, এবং 2টো পেপার পাবলিকেশান থাকতে হবে সাপোর্টেড ইউজিসি সিএসআইআর বা ইন্ডিয়ান কাউন্সিল অফ সোশ্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ সাপোর্টেড কনফারেন্স বা সেমিনারে 2টো পেপার প্রেজেন্টেশান থাকতে হবে। তো এই বেসিসে পিএইচডি থাকলে তারাও অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে যে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, অ্যাপ্লাই করতে গেলে তোমাদেরকে প্রথমে এই ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, এই ওয়েবসাইটে গেলে লিঙ্কটা পেয়ে যাবে। লিঙ্ক থেকে অ্যাপ্লাই করার পর ওখানেই পেমেন্ট করে দিতে হবে 1000 রুপিস। আর এসসি এসটি পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য 500 টাকা। ঠিক আছে, এটা ওখানেই পেমেন্ট করে দিতে হবে। আর সিলেকশানের যে প্রসিডিওর যেটা রয়েছে সেখানে মোটামুটি পুরো ইউজিসি রুলস রেগুলেশন অনুযায়ী হবে, যেরকম ইউজিসি থেকে বলা রয়েছে। 100 মার্কস তার মধ্যে থাকবে এডুকেশান কোয়ালিফিকেশানে, আর 15 মার্কস থাকবে ইন্টারভিউতে। ঠিক আছে। আর এডুকেশান কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েট, পোস্ট গ্র্যাজুয়েট, এমফিল, পিএইচডি, আর এমফিল পিএইচডি যদি দুটোই থাকে সেক্ষেত্রে টোটাল 30 নম্বর পাওয়া যাবে। তাই যাদের পিএইচডি নেই তাদের ক্ষেত্রে অ্যাপ্লাই করলে কিন্তু না হওয়ার পসিবিলিটি বেশি থাকবে। আর নেট উইথ জেআরএফ 7, শুধু নেট যাদের 5, যাতে নেট সেট 3, রিসার্চ পাবলিকেশানে 10, টিচিং পোস্ট ডক্টরাল এক্সপিরিয়েন্সে 10। আর অ্যাওয়ার্ডসে টোটাল 3 নাম্বার রয়েছে, যার মধ্যে ন্যাশনাল লেভেলে হলে 3 নাম্বার আর স্টেট লেভেল হলে 2 নাম্বার। আর দুটোই থাকলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম 3 নাম্বারই পাওয়া যাবে। ওকে। 80 নাম্বার হচ্ছে অ্যাকাডেমিক স্কোর, রিসার্চ পাবলিকেশানে 10, টিচিং এক্সপিরিয়েন্সে 10। আর এই ছিল টোটাল 100, আর 100-এর সঙ্গে 15 মার্কস যোগ হবে যেটা ইন্টারভিউতে। ঠিক আছে, এই ছিল মোটামুটি নোটিফিকেশান। আর ইম্পর্ট্যান্ট ডেটসগুলোর মধ্যে তোমাদেরকে 31 তারিখের মধ্যে অ্যাপ্লাই করে দিতে হবে, অথবা 2 তারিখের মধ্যে। সেক্ষেত্রে সিকিউরিটি অফ সাবমিটেড অ্যাপ্লিকেশান যে পাবলিক মেরিট লিস্ট সেটা 3 তারিখে চলে আসবে। আর ফাইনাল যে লিস্ট এলিজিবল ক্যান্ডিডেটস 9/9/2025-এ চলে আসবে। টেন্টেটিভ ইন্টারভিউ ডেটও তারপর 2nd বা 3rd উইক সেপ্টেম্বরে দিয়ে দেবে, এবং রেজাল্টও 3rd উইক সেপ্টেম্বর 2025-এ পাবলিশ করে দেবে ইউনিভার্সিটি থেকে। ঠিক আছে, এই ছিল মোটামুটি নোটিফিকেশান ফর্ম রেজিস্টার। ওকে। আর এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে এই পুনে ইউনিভার্সিটির আন্ডারে প্রতিটা ক্যাটাগরি ওয়াইজ মেল ফিমেল কটা করে সিট রয়েছে। যেমন ফিজিক্সে শুধু ফিমেল সিট রয়েছে একটা আনরিজার্ভ ক্যাটাগরিতে, ব্যাকওয়ার্ড ক্লাসের ক্ষেত্রে কোনো সিট নেই, ডব্লিউবিসির ক্ষেত্রে একটা সিট রয়েছে ফিমেল, এসসির ক্ষেত্রে মেল 2টো, ফিমেল 2টো। তো এগুলো তোমরা একটু দেখে নেবে যে অ্যাপ্লাই যারা করতে চাইছো, কারণ যদি সিট না থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করার কোনো মানে নেই। ওকে, এই ছিল মোটামুটি নোটিফিকেশান। And thank you for watching, and subscribe not my fastnet.